থিম হরর। বর্ষার শেষ দিকের সময় নদিয়া জেলার প্রত্যন্ত গ্রাম চণ্ডীপুরে তখন অদ্ভুত এক রোগ ছড়াতে শুরু করেছে। প্রথমে সবাই ভেবেছিল সাধারণ জ্বর, কিন্তু অসুখটার মধ্যে এমন কিছু ছিল যা গ্রামের পুরনো লোকেদের চোখে ভয় নামিয়ে আনছিল। রোগীরা প্রথমে ঠান্ডায় কাঁপত, তারপর শরীরের বিভিন্ন জায়গায় কালচে দাগ ফুটে উঠত, আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, তারা কয়েকদিন পর থেকে অদ্ভুত এক শব্দ শুনতে পেত, যেন কেউ গভীর রাতে কানের কাছে ফিস ফিস করে ডাকছে। মৃতদের সবার চোখ খোলা অবস্থায় ছিল, মুখ হাঁ হয়ে যেন মৃত্যুর আগে তারা এমন কিছু দেখেছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার অরিন্দম মজুমদার প্রথমে ব্যাপারটা গুরুত্ব দেয়নি। বর্ষাকালে ভাইরাল জ্বর নতুন কিছু নয়, কিন্তু এক সপ্তাহের মধ্যে 5 জন মারা যাওয়ার পর তিনিও চিন্তিত হয়ে পড়লেন। অরিন্দম এক বিকেলে রোগী দেখতে গেলেন গ্রামের শেষ প্রান্তে হরিপদ মালির বাড়িতে। হরিপদ বিছানায় পড়ে কাঁপছে, শরীর জ্বরে পুড়ছে, সারা শরীরে কালচে ছোপ ছোপ দাগ ফুটে উঠেছে। পাশে বসে হরিপদর স্ত্রী তখন কাঁদছিল। সে বলল, ডাক্তারবাবু, আপনি এসছেন? ডাক্তারবাবু, দেখুন না, 3 দিন ধরে একই রকম অবস্থা। রাত হলে কেউ নাকি জানলার বাইরে দাঁড়িয়ে থাকে। কি অবস্থা দেখুন, একটু দেখুন ডাক্তারবাবু। অরিন্দম বললেন, দেখছি, আমি ওষুধ দিচ্ছি, বোধহয় জ্বরের ঘোরে ভুলভাল বকছেন। ঠিক আছে। ঠিক তখনই হরিপদ কাঁপতে কাঁপতে চোখ মেলে তাকালো। তার চোখের সাদা অংশে লাল রক্তজাল। সে ফিসফিস করে বলল, ওরা আবার এসেছে। বাঁশবাগানের দিক থেকে, কালো মুখ, দাঁত নেই, ওরা এসেছে, দাঁত নেই, ওরা এসেছে, দাঁত নেই ওদের। অরিন্দম কিছু বলার আগেই হরিপদ হঠাৎ চিৎকার করে উঠল। এমন চিৎকার যেন কেউ তাকে জীবন্ত ছিঁড়ে ফেলছে। তারপর মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। শরীরটা ধনুকের মতো বাঁকিয়ে একেবারে কেঁপে উঠল হরিপদ। তারপর নিথর। ঘরটাও একটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। অরিন্দম বুঝলেন ব্যাপারটা সাধারণ নয়। পরদিন তিনি গ্রামের বৃদ্ধ কবিরাজ নিতাই কাকার সঙ্গে দেখা করতে গেলেন। নিতাই কাকা গ্রামের সব থেকে বয়স্ক মানুষ। সবাই বলে তিনি এমন অনেক ঘটনা জানেন যা সাধারণ মানুষ জানেন না। বেশ কয়েকদিন ধরে গ্রামে যা হচ্ছে, একের পর এক মানুষের মৃত্যু, এসব অদ্ভুত রোগের কথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর নিচু গলায় বললেন, এই ঘটনা নতুন না ডাক্তারবাবু। 40 বছর আগে একবার হয়েছিল। অরিন্দম জিজ্ঞাসা করল, কি রোগ এটা নিতাই কাকা? বৃদ্ধ বাইরে বৃষ্টি ভেজা আকাশের দিকে তাকিয়ে বললেন, রোগ নয়, অভিশাপ। অরিন্দম কিছুটা বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। নিতাই কাকা আবার বললেন, গ্রামের বাঁশ বাগানের পাশে আগে শ্মশান ছিল, তখন কলেরা হয়েছিল, এত লাশ পড়েছিল যে সৎকার করার লোক ছিল না। কয়েকটা দেহ অর্ধপোড়া অবস্থায় ফেলে রাখা হয়েছিল। তারপর থেকেই যারা সেই জায়গায় যেত তারা এই রোগে মারা পড়ত। অরিন্দম
অবাক হয়ে তাকাতেই তিনি বললেন, কলেরা বড় ছোঁয়াচে, আর সেই সময় ওষুধ কোথায়? খাবার পয়সা নেই লোকের, তো বাড়িতে কারুর কলেরার উপসর্গ দেখা গেলেই ওই বাঁশবাগানের ধারে তাদেরকে ফেলে রাখা হতো। ওই সময় অনেক মৃতদেহ ওই বাঁশবাগানে পুঁতে রাখা হয়েছিল। পরে জানা যায় তাদের কয়েকজন তখনও নাকি পুরোপুরি মরেনি। বৃদ্ধর এবার গলা কেঁপে উঠল। নিতাই কাকা বলল, ভাবতে পারো, জীবন্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়েছিল বেচারা ওরা। নিতাই কাকার কুঁড়ে ঘরের চালের ওপর বৃষ্টির টুপটাপ শব্দ পড়ছিল। ঘরের ভেতর কেরোসিন ল্যাম্পের হলুদ আলো তখন কাঁপছে। বৃদ্ধ আবার বললেন, সেই কলেরার সময় আর একটা ঘটনা ঘটেছিল। গোটা একটা পরিবারের সবাই এক রাতে মারা পড়ল। লোকজন দেহ শ্মশানে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই সময় নাকি ঝড় উঠেছিল, আগুনও ভালো করে জ্বলেনি। অর্ধপোড়া দেহগুলো বাঁশবাগানের ধারে ফেলে রেখে সবাই পালিয়ে আসে। তখন থেকেই শুরু হয়েছিল এই রোগ, বুঝলে? অরিন্দম জিজ্ঞাসা করল, তারপর? যারা মারা যাচ্ছিল তাদের সবাই একটা জিনিস বলতো, রাতের বেলা জানালার বাইরে একজন দাঁড়িয়ে থাকে, তার মুখ কালো, চোখ দুটো দুধের মতো সাদা, দাঁত নেই, সে শুধু তাকিয়েই থাকে, তারপর নাম ধরে ডাকে। অরিন্দমের শরীরে অদ্ভুত এক শীতল স্রোত বয়ে গেল। সেদিন রাতে স্বাস্থ্যকেন্দ্রে ফিরেও নিতাই কাকার কথাগুলো মাথা থেকে সরাতে পারল না অরিন্দম। বাইরে বৃষ্টি পড়ছে অবিরাম। টিনের ছাদের ওপর সেই শব্দের মধ্যে মাঝে মধ্যে যেন অন্য এক আওয়াজ মিশে যাচ্ছিল। ফিসফিসানি এক শব্দ। প্রথমে তিনি ভাবলেন ক্লান্তির কারণে হয়তো ভুল শুনছেন, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে শব্দটা যেন আরো স্পষ্ট হতে থাকল, যেন কেউ খুব কাছে এসে তার নাম ধরে ডাকছে, অরিন্দম চমকে উঠে চারপাশে তাকালো। ঘরে কেউ নেই তো। জানালার বাইরে কেবল ভেজা অন্ধকার আর বাঁশঝাড়ের কালো ছায়া। অরিন্দম মনে মনে ভেবেছিল পরের দিন সকালে বাঁশবাগানে গিয়ে জায়গাটা আর একবার দেখে আসবে। নিতাই কাকার কথা যদি সত্যি হয়, তাহলে মানুষের হাড় এখনো সেখানে পাওয়া যাবে। তাছাড়া ওই মৃতদেহগুলো থেকে কোনো রকম সংক্রমণ হচ্ছে কিনা সেটাও তো খতিয়ে দেখা দরকার। কিন্তু পরের দিন সকালেই তার শরীর খারাপ হতে আরম্ভ হলো। প্রথমে হালকা জ্বর, তারপর মাথা ব্যথা। ওষুধ খেলেন, কিন্তু বিকেলের মধ্যে জ্বর 104 ছুঁয়ে ফেলল। সন্ধ্যার সময় হাতের কবজিতে সে একটা কালো দাগ দেখতে পেল, ঠিক সেই দাগ যা মৃত রোগীদের শরীরে দেখা গিয়েছিল। বুকের ভেতর প্রথমবারের জন্য প্রকৃত ভয় জেগে উঠল অরিন্দমের। একদিন পেরিয়ে 2 দিন গেল, কিন্তু স্বাস্থ্যের উন্নতি হল না। তৃতীয় রাতে জ্বরের ঘোরে এসে ঘুমোতে পারছিল না। স্বাস্থ্যকেন্দ্র প্রায় ফাঁকা, দূরে কেবল অবিরাম বৃষ্টির শব্দ ভেসে আসছে। হঠাৎ জানালার কাছে ঠক ঠক শব্দ। অরিন্দম ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো
আর তখনই তার সমস্ত শরীরে যেন রক্ত জমে গেল। জানালার ওপারে কে দাঁড়িয়ে আছে? ওটা কালো পোড়া মুখ, মাথায় একগুচ্ছ ভেজা চুল, চোখ দুটো সম্পূর্ণ সাদা। লোকটা স্থির হয়ে দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে মাথাটা কাত করতে শুরু করলো। অরিন্দা, অরিন্দা, অরিন্দা। শব্দটা যেন কাঁচ ভেদ করে ঘরের ভেতরে ঢুকল। অরিন্দম চিৎকার করে উঠল। তীব্র জ্বরে মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, গায়ে এক ফোঁটা শক্তি নেই তার। তবুও ভয়ে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে দৌড়তে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো অরিন্দম, কারণ দরজার কাছেও আর একজন দাঁড়িয়ে আছে। একই মুখ, ভেজা চুল, সাদা চোখ আর দাঁতহীন হাসি। তারপর ঘরের চারপাশে একে একে আরো মুখ ফুটে উঠতে শুরু করলো। জানালার বাইরে, দরজার ফাঁকে, করিডোরের অন্ধকারে শত শত সাদা সাদা চোখ। তারা সবাই অরিন্দমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর সঙ্গে একটা ফিস ফিস শব্দ করে বলছে, মাটি, মাটি খুব ঠান্ডা। আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো, আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে অরিন্দম। অরিন্দম কানে হাত চাপা দিল, কিন্তু তখনও শব্দ থামল না। হঠাৎ ঘরের মেঝে কেঁপে উঠল। অরিন্দমের মনে হলো বিছানার নিচ থেকে অসংখ্য হাত বেরিয়ে আসছে, কালো পচা হাত। তারা তার পা আঁকড়ে ধরল। সে প্রাণপণে লড়াই করল, কিন্তু হাতগুলো তাকে টেনে নিয়ে যেতে থাকলো অন্ধকারের দিকে। অরিন্দম চিৎকার করে বাঁচার চেষ্টা করল, কিন্তু সেই আওয়াজ কারো কান অবধি পৌঁছল না। বাঁচাও, 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 বাঁচাও! পরদিন সকালে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা অরিন্দমের ঘরের দরজা ভেঙে ঢুকল। বিছানায় অরিন্দমের দেহ পড়ে আছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে বিস্ফারিত, মুখ হাঁ হয়ে আছে আতঙ্কে, আর অরিন্দমের সারা শরীরে কালো কালো ছোপ ফুটে উঠেছে। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।